আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন ইনশাআল্লাহ ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া কামনা করে আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম। আপনাদেরকে আমি লাইলাতুল কদরের যে বিশেষ একটা তাৎপর্যপূর্ণ লাইলাতুল কদর যে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ, আর এটা রমজানের লাস্ট 10 ডেজে যে কোনো বেজুর রাত্রে এটা তালাশ করতে হবে। এর ঘটনা বলি, এই লাইলাতুল কদর এর ইংলিশে এটাকে বলা হয় নাইট অফ পাওয়ার, আর বাংলাতে এটাকে বলা হয় রাতের ঝলক। নাইট অফ পাওয়ার, রাতের ঝলক, এই লাইলাতুল কদর আমাদের জন্য আসলে কি করতে পারে? এই লাইলাতুল কদর পেলে আমরা কি পাবো? এই লাইলাতুল কদর আমাদের জন্য কি বয়ে নিয়ে আনতে পারবে? আমরা এই লাইলাতুল কদরে যদি লাস্ট 10 ডেজের বেজুর যে কোনো রাতকে যদি আমরা তালাশ করি আর পেয়ে যাই, তা আমাদের কি হবে? আমাদের ভাগ্য কি নির্ধারণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তা নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমার পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আশা করি আপনারা ভালো থাকুন, এই দোয়াটুকু কামনা করি। পৃথিবীর আনাচে কানাচে সকল মুমিন মুসলমান যে যেখানে আছে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া কামনা করি। এবং তার সাথে সাথে আমি এই দোয়া কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দিয়েছেন। এই রমজান মাসে আমাদের আরও একটা রাত দিয়েছেন, সেই রাতের নাম লাইলাতুল কদর, নাইট অফ পাওয়ার। আলোর জলমলের যে রাত, সেই রাত আমরা যেন পাই। আমরা গুনাহগার, আমরা গুনায় আমরা আমাদের সমস্ত কিছু গুনার মধ্যে লিপ্ত। আমরা চলার মধ্যে, কথা বলার মধ্যে, আমরা দেখার মধ্যে, শোনার মধ্যে, সব কিছুতে আমরা গুনায় লিপ্ত। আমাদের গুনাহ হিসাব করলে চলবে না। আমাদের মাথায় যত চুল আছে তার চেয়ে অনেক গুণ বেশি আমরা গুনাহ করি। আমাদের মাথায় যত পরিমাণ চুল আছে এটা তো গোনা সম্ভব নয়, এর চেয়ে 4 গুণ পরিমাণ গুনাহ আমরা, এর চেয়ে বেশি, অনেক অনেক বেশি গুনাহ আমরা করে ফেলি। আমরা কিন্তু দেখি না, এগুলা আমরা রিয়েলাইজ করি না, এগুলা আমরা বুঝি না। আমরা কথার মধ্যে অনেক কিছু মানুষকে কষ্ট দেই, সেটাও একটা গুনাহ। আমরা অনেক মানুষকে অনেক গালিমন্দ করি, সেটাও একটা গুনাহ। অনেক মানুষের পিছনে অনেক কিছু বলি, অনুপস্থিত না, উনি অনুপস্থিত নাই, ওনার পিছনে অনেক কথা আমরা বলি, সেটাও একটা অনেক বড় গুনাহ। এরপরে আমরা হাত দিয়ে গুনাহ করি, পা দিয়ে গুনাহ করি, মুখ দিয়ে গুনাহ করি, আমরা চোখ দিয়ে গুনাহ করি, কান দিয়ে গুনাহ করি। আমাদের গুনার এই সমস্ত শরীরের বডিতে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গর সাহায্যে আমরা গুনাহ করি। সেইগুলা আমরা এই গুনাহ থেকে আমরা বাঁচার একমাত্র রাস্তা হলো, একটাই পথ হলো এই রমাদান। আর এই রমাদানের একটা বিশেষ রাত্রি আল্লাহ যা দিয়েছেন অনলি ফর আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা এই সুযোগ পেয়েছি। আমরা অনলি ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে, আখেরি নবীর উম্মত হিসাবে আমরা এই সুযোগটুকু পেয়েছি বিদায় আমরা এটাকে হেলাফেলা করব না। এই সুযোগটুকু আল্লাহ আমাদের দিয়েছেন এই নবী রসুল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসুল্লাহ, এই যে মহানবী বিশ্ব নবীর রসুল্লাহ, আমরা এই যে রাত্রি পেয়েছি, এই যে রমাদান পেয়েছি, এইগুলা আমাদের জন্য মুক্তির পথ, আমাদের জন্য
গুনাহ মাপের রাস্তা, আমাদের জন্য সঠিক পথের রাস্তা, আমাদের হেদায়েতের রাস্তা, আমাদের জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন নবীর মাধ্যমে যে আমার উম্মত অকল গুনায় লিপ্ত রাখবে। হে আল্লাহ, আল্লাহকে চেয়েছেন নবী, হে আল্লাহ আমার উম্মত অকল গুনায় লিপ্ত থাকবে, ওদেরকে তুমি কিছু দাও। তো আল্লাহ বলেছেন তোমার উম্মতের জন্য দিয়েছি রোজা, রামাদান। এই রামাদানে যদি তাদের সিয়ামান সাধনা করে তাদের গুনাহ মাফ করতে পারবে। আর তোমার উম্মতের জন্য আর একটা রাত দিয়েছি, সেই রাতের নাম লাইলাতুল কদর, নাইট অফ পাওয়ার, আলোর জলকানি। সেই আলোর জলকানি, সে রাতের নাম কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর দিয়েছি তোমার উম্মতদেরকে, তারা যদি এই রাত পেয়ে যায় যে তাদের সমস্ত পিছনের গুনাহ মাফ, এবং সামনে তারা যদি এভাবে চলতে পারে আর গুনাহ করে না, তাহলে তারা তাদের জীবনে তারা হেদায়েত পেয়ে গেল, এবং তাদের জন্য রয়েছে মানে অনেক কিছু, আমি অনেক কিছু তাদের জন্য রেখেছি, তারা যদি এই রাস্তা অবলম্বন করে। আর এটা যদি পেয়ে যায় আর বাকি দিন যদি এইরকম চলতে পারে, যে তাদের জন্য রয়েছে অনেক কিছু। আমাদের জন্য আল্লাহ অনেক কিছু রেখেছেন। আল্লাহ আমাদের দয়ামায়া করেন, এই জন্য দয়ামায়া করেন বিদায় আমাদের নবী দিয়েছেন। আর নবীর উচিল্লায় আমরা অনেক কিছু পেয়ে গেছি, যে আমরা ভাগ্যবান। কিন্তু আমরা নিজে থেকে যদি এইটা গেলে হারিয়ে দিই, এটাকে আমরা যদি আনতে পারি না, এটা যদি আমরা অর্জন করতে পারি না, এটা থেকে যদি আমরা কি করব? এই রাতকে আমরা যে কোনোভাবে অর্জন করতে হবে। সেটাই হবে মুমিনের কাজ, সেটাই হবে আপনার মুসলমানের কাজ, সেটাই হবে ইমানের কাজ। আর সেটা করতে পারলে আপনার পিছনের সব কিছু মাপ। আপনি যে কোনো জিনিস চাইতে হবে আল্লাহর কাছে, না চাইলে তো আল্লাহ কিছু দিবে না। কাউকে যদি আপনি কার কাছে যদি কিছু আনতে হয়, সে চাইতে হয় তার কাছে, না চাইলে না খুঁজলে আপনি দিবেন না। আপনার পেটে বুক লাগছে, একজনকে যদি বলেন আমার পেটে বুক লাগছে, আমার কাছে টাকা পয়সা নাই, সাহায্য করো, উনি একজন না একজন আপনাকে সাহায্য করবে। আপনি যদি মুখ ছাড়েন না, কিছু বলেন না, আপনাকে কেউ কিছু দিবে না। তেমনিভাবে আল্লাহর কাছে যদি মুখ ছাড়েন না, বলেন না, আপনি কিছুই পাবেন না। তো রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে যে পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথে পরিচালিত করার তৌফিক দান করুন। আপনারা বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আমাদের এই রাস্তা পথে আমরা চলার তৌফিক আল্লাহ দান করেন। আমরা এই রাস্তায় চলবো ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদেরকে তেলাওয়াত করব সূরা কদর। এই কদর নাজিল করেছেন রমজান মাসে। আল্লাহ কুরআন শরীফের মাঝে পরিষ্কার বলিয়ে দিয়েছেন, এই রাত হইল 1000 মাসের চেয়ে উত্তম। এই রাতকে তোমরা তালাশ করো। তো এইটা আমরা কিভাবে তালাশ করব? প্রথমে আমি সূরা পড়ে নেই, সূরা কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি গায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ কদরের রাত্রিতে কুরআন নাজিল করেছিলেন। এই কদরের রাত্রিটি কি আপনারা জানেন? এই কদরের রাত্রি হলো 1000 মাস হইতে উত্তম। এই রাত্রিটি ফেরেশতাগণ ও জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে প্রত্যেক ভালো কাজ নিয়ে দুনিয়াতে অবতীর্ণ হন। এই রাত্রি ফজর পর্যন্ত শান্তিময় থাকে, বরকতময় থাকে। কিন্তু এই রাত্রিকে আমরা
কোনোভাবে যেন এই রাত্রিকে আমরা মিস না করি। এই রাত্রি হলো আপনার রমাদানের শেষ 10 ডেইজের যে কোনো এক বেজুর রাত্রি হবে। 21 তারিখ হতে পারে 21 রমাদান, অথবা 23 রমাদান, অথবা 25, 27 অথবা 29। 21, 23, 25, 27 এবং 29। এই তো আপনার 21, 23, 25, 27, 29 হইল অত ফার্স্ট নাইট। 10 নাইটের মধ্যে ফার্স্ট নাইটের মধ্যে আপনার পড়ে যে কোনো বেজুর। এই বেজুর রাত্রি যদি আপনারা এই 10 নাইটও আপনারা মনে করেন লাস্টের 10 ডেইজই আপনারা আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, ছাড় দিবেন না একদিন কেউ। কিন্তু 21, 23, 25, 27, 29 এই যে বেজুর রাত্রে আপনারা বেশি বেশি ইবাদত করবেন। এর মধ্যে উলামা একরাম, বড় বড় স্কলার, আপনার ইসলামের যারা আমরা ফলো করি যাদের, তারা বলেছেন জোরালোভাবে বলেছেন 27কে তারা জোরালোভাবে বলেছেন। তাই 27 আজকে আমরা বেশি করব, আর 21, 23, 25, 29 এইরকম একটু কম করবো, এইরকম না। আপনি এই সারা 10 ডেইজকেই আপনি বেছে নেবেন যে আমি 10 ডেইজকেই মনে করবেন এখানে আমি ইবাদত করি। আপনি ইবাদত যা করবেন তাই সওয়াব, কারণ এই মাসটা হইল আপনার ইবাদত করলে এর রেওয়ার্ড অনেক টাইমসে গিয়ে অনেক হয়ে যায়। আপনার 1 70 এক করলে 70 নেকির স্বভাব হয়ে যায়। আপনি 1 নকল ইবাদত করলে ফরজের স্বভাব হয়ে যায়, আর ফরজ করলে 70 ফরজের স্বভাব হয়ে যায়। এগুলা তো আপনারা জানেন। 1 পাউন্ড সদকা করলে 70 পাউন্ড সদকার স্বভাব হয়ে যায়। তো এই রমাদান মাস হলো মাল্টিপুলার। এখানে আপনার অনেক ধরনের রেওয়ার্ড আল্লাহ দিয়ে দিয়েছেন। এই রেওয়ার্ডগুলো আমরা হাসিল করব। এটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে যখন আপনার শেষ বিচারের দিন এই অ্যাকাউন্ট ওপেন করবেন। আল্লাহ ওপেন করে আপনার হিসাব দেখবেন, আপনি যতই গুনাহ করেন না কেন। আর এই টাইমসে গিয়ে আপনার যখন সোয়াব এমনভাবে হবে, টাইমস করে 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 যদি আপনি বছরও 60 বছর বাঁচলেন, আর 60 বছর যদি আপনি প্রতি বছরের 1 মাস আছে রামাদান, আর এইরকম রামাদানে যদি শবে কদর পেয়ে যান, তো 60 বছরের আপনি কতটা শবে কদর পাইলেন? 60 বছরের 60টা শবে কদরের নাইট পাইলেন আপনি। হ্যাঁ, তো 60 বছরে যদি 60টা শবে কদরের নাইট পেয়ে যান, টাইমস মারলে আপনার গুনাহ কত? আপনার গুনাহ তো 0। আপনার গুনাহ 0 হয়ে যাবে। যত গুনাহ করছেন সব গুনাহ আল্লাহ এই টাইমস অনুপাতে ওজন আপনার বাড়ি হয়ে যাবে, পাল্লা বাড়ি হয়ে যাবে। কি আপনার এই টাইমসে গিয়ে আল্লাহ আপনার বাড়ি করে দিবেন। তাহলে এই মাসকে আমরা হেলাফেলা করবো না। এই রমাদানের এই 10 ডেজকে আমরা গুরুত্ব সহকারে নিব এবং এটা আমল করব, এবং আমরা যেন এখান থেকে আমরা এই যে 10 ডেজ এখান থেকে আমরা যা মাল কামাইয়া আমরা অ্যাকাউন্টে জমা করে রাখবো। আমরা দুনিয়াবি মাল নাই ভাই, রুজি কর্মু আর বাজার খরচই দিব, আবার কিছু দলা কর্মু, এটা নাই। এই মাল হলো আখেরাতের লাগে আপনার সৃষ্টি করলা। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হইব। আখেরাতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন আল্লাহ শেষ বিচার ওপেন করবা, তখন আপনার ডাকি কইবা অমুকর ওপেন করো খাতা, অমুকর ওপেন করো খাতা, অমুকর ওপেন করো খাতা। খাতায় কথা কইব, আপনার মুখে কথা কইব, আপনার শরীরে কথা কইব, আপনার আস্থা বডিয়ে কথা কইব, আপনি কি অন্যায় করছেন, কি অবিচার করছেন। কিন্তু আল্লাহ যখন ওপেন করবা খাতা ওপেন করা বাদে দেখবা না আপনার তো গুনাগুলা ও নেকে ডাকি লিছে আপনার সব গুণা। এই যে কদরের রাত, এইরকম রাত যদি আপনি পান আর মিস করেন, তাইলে তো আপনি কিভাবে আপনি গুনাহ খাতা থাকি আপনার নাম উঠাইবা? কোনো রাস্তা নাই, কোনো বিকল্প রাস্তা নাই। আমরা এটা মনে করতাম এই লাইলাতুল কদরে আমরা কোনোভাবে মিস করতাম না। এই লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম, 1000 দিনের চেয়ে নয়, 1000 মাস। 1-2 মাস, 1-2 মাস নয়, 1000 মাস, হাজার মাসের চেয়ে উত্তম বলছেন। 1000 মাসের চেয়ে উত্তম। তা আমরা তো হাজার বছর বাঁচবো না। হ্যাঁ, 1000 মাসও আমরা বাঁচবো না। হ্যাঁ, আমরা কয়দিন বাঁচবো? তা আমরা এই যে সুযোগ আল্লাহ দিয়েছেন, এই যে সুযোগ আমরা পেয়েছি, এখানকে আমরা কোনোভাবে হাতছাড়া করব না। আমরা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা যেন
সঠিক পথ পরিচালিত হতে পারি। আল্লাহ আমাদেরকে সবকতর রাতের এই যে রাত্রিটা আমরা যেন আমরা সবাইকে মিলে দেন। আমাদের সবাই এই রাতকে আমরা যেন কোনোভাবে মিস করব না। বিশেষ করে লাস্ট 10 ডেজকে আমরা জোরালোভাবে শক্তভাবে ধরব। হ্যাঁ, যার যা কিছু আছে সব কিছু আপনারা মানে নিয়ে, হ্যাঁ, আপনারা মানে কাজ এই 10 ডেজ আপনারা একটু কম করবেন। হ্যাঁ, আপনারা যদিও কাজ করতে হয়, কাজ করা তো লাগবেই সবাই, তবে আপনারা কাজের ফাঁকে ফাঁকেও আল্লাহর নাম নেবেন। আল্লাহর নাম কিন্তু কাজের ফাঁকে ফাঁকে নেওয়া যায়। সুযোগ পাইলেই আল্লাহর নামে জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কন্টিনিউ জপবেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আজিরনি ও খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি ও মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি ও খাল্লিসনা মিনান নার। এটা করলে সব ধরনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহুম্মা আজিরনি ও খাল্লিসনা মিনান নার হইলে আল্লাহ গুনাহ সব গুনাহ মাফ করে দেয়। এটা গুনাহ মাফের দোয়া। এর বাদে আপনার রাব্বিনা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ও ফিল আখিরাতি হাসানাতাও ও কিনা আযাবান নার, ও কিনা আযাবান নার, ও কিনা আযাবান নার, জাহান্নাম ও কিনা আযাবান নার। এইগুলা যদি আপনারা দোয়া করেন ফরই, আরও দোয়া দরুদ আছে, এগুলা বাকিগুলো আপনারা জানেন, যতক্ষণ জানেন পড়বা, জানেন না আপনারা বিভিন্ন কাছ থেকে আমল করবা, করিয়া শিখবা। বিভিন্ন বই পুস্তক আছে, ইসলামিক বুক হল আছে, এগুলো আনিয়া কালেকশন করবা, পড়বা, পড়িয়া আপনি হেদায়তের রাস্তা আপনি মুত্তাকিন ওইটা আপনি মানে সঠিক মুত্তাকিন হইতে হইব। আর যা সঠিকভাবে যদি আপনার রাস্তাবাজি চলেন আপনি মুত্তাকিন হয়ে যাবা। আর যদি আপনি মুত্তাকিন হয়ে যায় আপনার জিন্দেগি সফল। ভাই বোন, দয়া করি আপনার তরে কইলাম, আর জোর করি আপনার তরে কইলাম, আপনারা ফাও দরিয়া কইলাম, আর কিচ্ছু দৌড়ার লাগে আমি দরিয়া কইলাম। আপনারা এই দিন বিশেষ করে লাস্ট 10 ডেজকে আপনারা হেলাফেলা করবা না। লাস্ট 10 ডেজের বেজুর রাখতে তো আপনারা বেশি করবা, আর বাকি যেগুলা আরো 5 দিন রাইট পাইবা সেগুন তরেও আপনারা মানে খামর খাইয়া ধরবা, যে কোনোভাবে যেন গিয়ে ফাও ফিসলে যাইতে পারে না। পা ফিসলে যেভাবে যাইতে পারে না সেইভাবে এই 10 নাইটে ধরবা। ইনশাআল্লাহ আপনার তো আজ জোর করে কইলাম, ইনশাআল্লাহ আপনারা সফল হয়ে যাবা। আর আপনারা আল্লাহর কাছে যদি আল্লাহর মায়া আল্লাহর দয়ার বৃত্তে ঢুকে যায়, তে মনে হলো আপনারা সফল, আপনারা সাকসেস। কে কিতা কইল কে কিতা করলো এটা আমরা দেখার ব্যাপার নাই, এই সময় নাই আমরা গেছে। আমরা সময় হয়েছে গিয়ে আমরা যাইতাম সঠিক রাস্তায় একটা লেগে আমরা আইছি, আল্লাহর কাছে আমরা কইয়া আইছি, আল্লাহর কাছে আমরা কিন্তু কইয়া আইছি, ও আল্লাহ তুমি আমাদের পৃথিবীর দাও, তুমি এত সুন্দর পৃথিবী বানাইছো, আমরা দেখতাম গিয়া। আল্লাহ হয়তো তোমরা কিতা করবে, আমরা হয়েছে আল্লাহ আমরা তোমার গুণগান গাইমু, কিন্তু আমরা তো কোনো গুণগান আল্লাহর গাই না। আর দুনিয়ায় দেখুন যেন আপনার যে বেশি মানছে মায়া করে, যে আপনার লাগি করে, যে আপনার লাগি কুরবান করিলায়, সেই মাঞ্চলে আমরা অবহেলা করি। আমি পাওয়ার বাদে আমার আশা পূর্ণ হওয়ার বাদে সেই মাঞ্চলে আমরা নাম গন্ধও লই না, আমরা সেই মাঞ্চলে ভুলি যাই। তা আমরা আসলেও মানুষ হিসাবে আমরা আমরা সৃষ্টি করছি, কিন্তু আল্লাহ জানোই, আল্লাহ কিন্তু গাইবি খবর কইতে পারেন, তাই ফিশন সামন ভবিষ্যৎ সব কিছু কইতে পারেন। তাই রব্বুল আলামিন তাই মহাপরিকল্পনাকারী এবং তাই সব কিছু জানেন, তাই সব কিছু সৃষ্টি করেছেন এই পৃথিবীর একমাত্র আমাদের জন্য। আর এটাও তাই বলতে পারেন আমরা যে গুনায় লিপ্ত থাকব। এই গুনায় লিপ্ত থাকার কারণে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ফাটাইছেন। ফাটাইনি দরকার আসেননি, কোনো ফাটাইনি তান্ডে ফাটাইনি দরকার নাই, আমরা ফাটাইছেন বিদায় আমরা রে মায়া করেন, আমরা ভাগ্যবান, আমরা রে প্রচুর পরিমাণে মায়া করেন। চাইন না আমরা দুজগৎ চলতাম, চাইন না আমার আল্লাহ আমরা দুজগৎ চলতাম, এত কষ্ট করি নিজের হাতে আমরা বানাইছই, দুজগৎ আলাইবার লাগে আমরা বানাইছই নি। আমরা এটা বুঝতে হইব, আমরা দুজগৎ আলাইবার লাগে আল্লাহ বানাইছই না, আল্লাহ বানাইছেন আমরা রে তার বেস্ট 8টা বেস্ট এই রমজানও কুলিয়া দেই, 8টা বেস্ট আল্লাহ সৃষ্টি করছেন, 8টা বেস্টর মাঝে আমরা রাখার লাগি 8টা বেস্ট বানাইছেন। আর এই ব্যস্ত আমরা রাখার লাগি তাই করছেন, আর এই রাখার সুযোগ আর দিয়া দিছেন কিলা তোমরা ব্যস্ত দেখতে পারবাই, তোমরা ও দিন পাইছো ও দিনও খাম লাগাও, 11 মাসও আপনারা করবা, ও মাসও আপনারা করবা, করিয়া আপনারা হেবিট করে দিলে 11 মাসও আপনার হয়ে যাব। আপনি জেলার হেবিট করবা, সকালে ঘুম থেকে উঠোই
আপনি ঘুরতে পারবা, আপনার হ্যাবিট করে দিয়েছেন। আর যদি রাত্রে ঘুম থেকে আসতে রাইট সজাগ থাকুন আর দিনও ঘুমাই, তো এটাও আপনি হ্যাবিট করে দিয়েছেন, এটাও পারবা। জেলার আপনি বডিরে চালাইবা, আপনার বডি ওলা চলবো। জেলার আপনি আপনার বডির নিয়ন্ত্রণ করবা, আপনার বডি সেই রকমভাবে চলবে। কিন্তু যখন আপনি বিছনাত পড়ে যাবা, আপনার বডি তখন আর নিয়ন্ত্রণ আরো ধরনের করতে হইব। আপনি এটা মাথা খাটাইতে হইব। যখন আপনি সুস্থ আছেন, বালা আছেন, আপনার আশেপাশে সব আছে, আপনি পড়ে গেছেন, আপনার কেউ ভাইতা না, আপনার খান্দা কেউ ইয়া বইতো না, ওই বইগু বেমারি খান্দা থেকে বইলে খালি বের বের করে। আপনি দরজা লাগাইয়া একলা বইবা, আপনার গড়ালাই আপনার পছন্দ করতো না, পরিবারের পরিজনে পছন্দ করতো না, আত্মীয় স্বজনে পছন্দ করতো না। আইব আইয়া দেখিয়া হইব না, যাই গি সকাল আমার কাম আছে, তারা আছে, 1 মিনিটও তুমি তো বেমারি যে তাই কইবা 10টা মিনিট বউ, তাই বইবা কইবা আমি বইতে পারতাম, আমার সময় নাই, আমি খামও যাইতাম হইব। তখন আপনি বেমারি যে এই আফসোস করবা, আল্লাহ আমারও তো একদিন করলাম, আমি তো বুঝছি না, এখন বুঝবা। আপনি বেডে পড়ার আগে শরীর সুস্থ থাকা অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম লোকা। বেডো ফরিয়া আনলে আপনি লইলে অসহায় অবস্থায় তো ছবি আল্লাহর নাম লয়। আজ আপনি অন্য সাগরও গেছেন, সাগরও মাঝখানো বিপদ আইছে, এই সময় তো আপনি যে চাও আল্লাহর নাম লইবা। প্লেনের উপরে উঠতো না, আকাশও প্লেন দেখা ক্রাশ হয়ে যাব, তখন আপনি আল্লাহর নাম লইয়া তো আর বাধ্যও নাই, আপনার কেউ নাই। আপনার তখন আর আপনি ডাইনে ভাবে আশেপাশে যতজন দেখবা সবও আল্লাহ আল্লাহ জিকির করা, কেউটা কইলে ভাই কিতা করতাম, কেউ কিচ্ছু মারত নাই, মাথার রাস্তা নাই। যখন আপনার সামনে বিপদ আইব, কেউ আপনার ভাইতা না, আশেপাশে সব দেখবা, কে খার যান বাঁচাইতো লইয়া ফরজ, যার যারি যান বাঁচানি ফরজ পড়ে দিব। তখন আমরা যতদিন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি, আল্লাহ রব্বুল আলমিনের নাম লই, যখন আমরা পড়ি দিমু, মুখ দিয়ে মারতাম পারতাম না, কথা হইতাম পারতাম না, হ্যাঁ, তখন মনের মাঝে দুঃখ লাগবো, মনের মাঝে আফসুস করবা, ইয়া আল্লাহ খেনে আগে এটা করলাম না। এই আফসুসটা করার আগে চিন্তা করিলাই, আগে লইলাই আল্লাহর নাম। দুনিয়ায় যেসব আইডি জল ফুরোক, আমিও অমুকরে খাওয়াইতাম, এই দায়িত্ব আপনার নাই। আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করছই, সবারে দায়িত্ব দিয়া, সবর রিজেক্ট দিয়ে আল্লাহ দিয়া দিলাইছই। আপনি অন্য 5টা বাড়ি আপনার ফুয়ার লাগি বানাইতা, 10টা বাড়ি আপনার ফুয়ার লাগি বানাইতা, বা ফুরির লাগি ওটা করতাম, ফুয়ার লাগি ওটা করতাম, নাতি নসার লাগি ওটা করতাম, দরকার নাই। এটা কিচ্ছুই খামি আইতো নাই। আপনার আমল আপনার আপনি করিয়া 2 নম্বরই করুকা, 3 নম্বরই করুকা, যতটা করিয়া পয়সা বানাই গেলা, কি হালালভাবে বানাই গেলা, কিন্তু শেষ পরিণতি আপনার সব কিছু আপনার দায়িত্বে পড়ে যাব। আপনার দায়িত্ব আপনার ফুয়াই নিত নাই, আপনার দায়িত্ব আপনার ফুরিয়ে নিত নাই, নাতিনের সাথে আর নেওয়ার কথা নাই, ফুয়া ফুরিয়ে নিত নাই, আর বাকি গেলা তো দর হিসাবও বাদ দিলাম। তো প্রিয় দর্শক, আজকের দিন থেকে আপনারা মানে আমরা প্রিপারেশন নিতাম কি, আমি আপনার তোলে বয়স দিলাম, আমার এই বয়সও আমি সময় নষ্ট করলাম, কিতার লাগে আমরা কথার মাধ্যমে আপনারা হেদায়ত হইলে আমি ওদের বেনিফিট। আমি এমনি বক বক করলাম না, আমি আল্লাহ এবং রসুলের নাম লইলাম আপনাদের সামনে, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম লইলাম ও কারণে যে আপনারা যে আমার এই বয়স দেখবা শুনবা, আপনারা যদি আমার কথা মতো একজন মানুষ আমার কথা মতো যদি আমল করতে পারেন, এই যে একজন মানুষ লাইনও হওয়ার কারণে আমি আমার আল্লাহ রেওয়ার্ড দিবা, আমিও এগুলো থেকে একটা পুরস্কৃত পাইব, একটা বেনিফিট পাইব, আমি আমার লাভে করলাম। সব প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা লাভে আছে, বেনিফিট ছাড়া কেউ নাই এই পৃথিবীতে। আমি নিজেও আপনাদের যে কইলাম আমার বেনিফিট আছে, তা আপনারা যারা হুনরা আপনাদেরও বেনিফিট আছে, হুনিয়া যারা আমল করবা তাদেরও বেনিফিট আছে। তো এই বেনিফিট হইলো আল্লাহর রাস্তা যে কাজ করবা, এটা বেনিফিটের হিসাব আপনার আল্লাহর কাছ থেকে পাইবা। আল্লাহ সব কিছু পঙ্খানুপঙ্খুভাবে লিখিয়া রাখরা, ফেরেস্তার মাধ্যমে লেখাইয়া রাখরা, আপনি যে কথা করবা, জেলা চলবা, কিতা করা না করা, এভরিথিং আপনার নোট করা হর, এভরিথিং আপনারা নোট করা হর। আল্লাহ এবং আল্লাহ রসুলের যদি আমরা আল্লাহ রসুল দিছই, তার রসুলরে অনুসরণ করলেই আমরা কামিয়াব। আল্লাহ রব্বুল আলমিন এই নবী পাঠানির একমাত্র উদ্দেশ্য হইল গিয়া যে আমার আখেরি নবীর উম্মত কল, আল্লাহ জানোই আখেরি নবীর উম্মত কল গুনাহে লিপ্ত থাকবো, এবং আমরা বিশ্ব নবী, আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমরা উম্মত করে খান্দিছই, কারণ তাই জানোই যে আমার উম্মত কল তাই চাই না দুজক দলত, তাই দুজক দেখছই আমার নবী যার নাম দেখছই, জান্নাত দেখছই,
কি কষ্টে মানুষ আছে জাহান্নামের মাঝে আল্লাহ নবীরে দেখাইছো দেখি আইয়া তাই তো খালি উম্মত 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 কত আল্লাহ আমার উম্মত যদি যখন যাইতে উপায় নাই তা আমরা শেষ সময় আমরা নবীর সুপারিশ পাইমু কিন্তু পাইমু আমি আর আপনি পাইতাম না পাইব যারা নবীরে অনুসরণ করছে নবীর পথে পরিচালিত হইছে এরাও আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে গেছে কি যারা নবীরে অনুসরণ করে লিছে নবীরে ফলো করছে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের খানদান গেছে কি আল্লাহ এবং আল্লাহ রসুলে আপনার দেখোই না যদিও তারা খানদান যাওয়া মানেও দেখা আপনি দেখলা না কিন্তু তারা আপনারে দেখা দিবা আইজ না খাইল দেখবা আপনি আল্লাহরেও আমরা ইনশাআল্লাহ দেখবো আল্লাহর কাম করিয়া গেলে আল্লাহ আমরারে দেখা দিবা আল্লাহ আমরা সামনে আল রহমান সূরা বয়ান করবা আল্লাহ আল রহমান সূরা যেটা এটা বয়ান করবা আমরা শুনমু তার কণ্ঠে শুনমু কিন্তু আমরা এই সুযোগ আমরা আচ্ছাড়া করতাম না এই সুযোগ তো সবে হইতা নাই যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের রাস্তা যারা কাম করবা তারা এই সুযোগ পাইবা যারা ব্যস্ত যাইবা তারা এই সুযোগ পাইবা সবে এই সুযোগ আচ্ছাড়া করবা না আপনারা আচ্ছাড়া করবা না পৃথিবীর বহু জিনিস আপনারা দেখলা বড় বড় ডিগ্রি লইবার লাগি কোটি কোটি টাকা ইনভেস্ট করে মা বাপে সরু টাইমতে আমার বুয়া ডাক্তার হইতো ইঞ্জিনিয়ার হইতো অক্সফোর্ড ইউনিভার্সিটিত পড়তো অমুক ইউনিভার্সিটি পড়তো ডিগ্রি লইলে আপনি মানছে আপনার হইলো তোমার বুয়া কিতা হলো বা আমার বুয়া তো অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি লইছে বা আমার বুয়া হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি লইছে বা আমার বুয়া ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি লইছে বা আমার বুড়িয়ে এই করছে বা সেই করছে বা ইটা আপনার খনিকর ইটা আপনার কিচ্ছু নাই এটা হলো ইটা ডিগ্রি কোনো কামে আইতো নাই আল্লাহর ডিগ্রি যে অর্জন করছে এবং আল্লাহ রসুলের পথে যে অনুসরণ করছে ওটা হইল ডিগ্রি একটু দুনিয়াবি ডিগ্রি আপনি দুনিয়া বড় একটা পথ পাইবা বড় একটা চাকরি পাইবা তো শেষ কিন্তু তো আপনার কোটি টাকার মালিক হইবা গাড়ি দৌড়াইবা বালা খাইবা তো শেষ যখন মনমু আমি গরিব রে আল্লাহ আমার গরিব বানাইছ না আল্লাহ আমার দলি বানাইয়া দিছ আমার হাত আছে পাও আছে নাক আছে মুখ আছে আমি গরিব নাই আমি কোনো সময় হাত পাও যারা আছে তারাই আমি সাহায্যও করি না আমি সাহায্য করি ওদের অনুমানচলে যার কিচ্ছু নাই এই যে একটা কর্ম করার ক্ষমতা তার নাই আল্লাহ তারে ডিসিবল বানাইয়া দিছ তারে আমি সাহায্য করি যার হাত পাও জোয়া চৌক আছে নুক আছে এ তো অভাবই নাই তার এখানে আপনি সাহায্য করবা হ্যাঁ এখন খানার লাগি যদি একদম বুকা একদম যদি আপনার সামনে আইয়া পড়ে বুকা খাইতে পারে না হ্যাঁ আমি তারে খানা কিনিয়া দিলাই আমি টেকা তো দিই না আমি তারে খানা কিনিয়া দিই আমরা এটা সম্বন্ধে আমরা জানতে হইব বুঝতে হইব এটাও হইল মেইন জিনিস আমার হয়ে গেছে ডাক্তার ফুড়ি হয়ে গেছে ওটা ইটা দিয়ে আমার কিচ্ছু হইতো নাই ইটা দিয়ে আমার কিচ্ছু নাই এটা সব তা খোলা ভাতা আসল হইল গিয়া আপনার রব্বুল আলমিনের রাস্তা যেটা শিখাইয়া দিছেন আমরা নবীর মাধ্যমে তুমি কো রাস্তা তোমার উম্মতকে চলতো তুমি খোলা চলতো তুমি যারা চললে তোমার উপরে যদি তারা চলে তারা সিরাতুল মুস্তাকিম আমরা কিতা সিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিম হইতে হইলে কিতা করা লাগবো আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ অনুসরণ করতে হইব আর আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ যে অনুসরণ করে দিচ্ছে সে হবে সিরাতুল মুস্তাকিম আর সিরাতুল মুস্তাকিম হয়ে গেলে আল্লাহ এটা পছন্দ করে আল্লাহ যারে পছন্দ হয় আল্লাহ এবার রাজি খুশি হয়ে যায় আপনার দুনিয়া সুখের আর আখেরাতও সুখের দুনিয়াও আপনার লাভবান আখেরাতও লাভবান আমরা এই যে পৃথিবীতে আমরা আছি এই পৃথিবী হইল ক্ষণস্থায়ী অস্থায়ী দিস ইজ নট এ পার্মানেন্ট অ্যাড্রেস দিস ইজ নট এ পার্মানেন্ট অ্যাড্রেস রাইট নাও উই আর টেম্পোরারি অ্যাড্রেস আওয়ার পার্মানেন্ট অ্যাড্রেস ইজ হইল আখেরাত আল্লাহর কাছে যাওয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ অনুসরণ করলে আমরা আখেরাত পাইব আর সেই আখেরাত হইল আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেসের লাগে আমরা কিতা করতে হইব আমরা কাজ করতে হইব পার্মানেন্ট অ্যাড্রেসের লাগে যদি আমরা কাজ করি না আপনার যদি পার্মানেন্ট গড় পাই স্থায়ী গড় আমরা হই না দিস ইজ মাই পার্মানেন্ট হাউস দিস ইজ মাই স্থায়ী বাড়ি
ওটা আমার হইল গিয়া স্থায়ী বাড়ি, ওটা হইলো আমার অস্থায়ী বাড়ি। যারা শহরও থাকেন, আমরা বাংলাদেশের মানুষের শহরও যারা থাকেন, গ্রাম থেকে যারা শহরও থাকেন, আইয়া কইবা আমরা এটা আমার অস্থায়ী বাড়ি, মানে আমার বর্তমান ঠিকানা। আর ও যে আমার বাড়ি যেটা আছে এটা হইলো আমার গিয়া পার্মানেন্ট অ্যাড্রেস। যে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস কোনটা, এইটা লেগে আমরা খাটতাম হইব। আর এই দুনিয়া হইল গিয়া বাই বোন টেম্পোরারি, অনলি ফর ফিউ ডেজ। আমরা 1 থেকে 60, 1 থেকে 70, 1 থেকে 80, 1 থেকে 90, 1 থেকে 100, এই আমাদের জীবন। আমাদের জীবন এর ভিত্তি সীমাবদ্ধ। 100-র উপরে এটা খুব রেয়ার মানুষ, তার লাখও একজনও বাঁচে না। আমি এই পর্যন্ত আপনারা কইলাম 1 থেকে 100 পর্যন্ত ধরলাম। কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 90, আর বড় জুড়িলে 100। কিন্তু আপনি শারীরিকভাবে সুস্থ পর্যন্ত বাঁচার নাম হইল বাঁচা। আপনি বেডও করিয়া 100 বছর 200 বছর বাঁচিয়ে আপনার কোনো লাভ নাই। আপনার বাঁচা হইল আপনি যত পর্যন্ত সুস্থ আসুন, এই সুস্থ পর্যন্ত বাঁচা আমরা 60-70, এর বাদেও বিভিন্ন ধরনের বড় বড় রোগে ধরিলে। তাহলে আমরা সুস্থ থাকা অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় চলতাম, আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম লইতাম, এবং দুনিয়াবী জীবন দরকার প্রয়োজন আছে, শিক্ষার দরকার আছে, সবটা আমরা করতাম। কিন্তু আমরা যে মূল যে চিন্তা, সেটা থেকে যেন আমরা কোনোভাবে বঞ্চিত না হই। আমাদের যেতেও থাকবো আমরা সিরাতের উপরে থাকতাম হইব। আমরা সিরাত কিতা, আমরা সিরাত হইল আল্লাহ এবং আল্লাহ রসুল। আমরা সিরাত কিতা, আমরা সিরাত হইল কোরআন। এটা আলো, নূর, এটা জ্যোতি। যার গড়ো কোরআন আছে তার গড়ো আলো আছে। যে কোরআন পড়তে পারে তার জ্যোতি আছে, তার জ্যোতি আল্লাহ বাড়াই দিলাই, চকুর জ্যোতি আল্লাহ বাড়াই দিলাই। আপনি কোরআন শরীফ পড়বা, চকুর জ্যোতি বাড়িয়ে দিব। আমরা এটা করি না, আমলও করি না, কিচ্ছু করি না, আমরা এমনিতেই ভাইলতাম। একদিন পড়লাম আর 50 দিন পড়লাম না, তে আল্লাহ আপনার কইতে দিলেই তা। আপনি রেগুলার খাম করুকা, আল্লাহর প্রতি চলুকা, আপনি আল্লাহ আপনার লাগি রেডি সব সময়, অলওয়েজ আল্লাহ রেডি। আল্লাহ কই তুমি চলো, আমি তোমারে দিব। তা আল্লাহ সব সময় অলওয়েজ আমরা রেডিরা। আমরা আল্লাহর কাছ থেকে কোনোভাবে বঞ্চিত নয়, ইনশাআল্লাহ। আমি আপনার তোর গ্যারান্টি দিয়ে কইলাম, আল্লাহ আমরা কন্টিনিউ দিরা। পয়লা নম্বর যে আমি শ্বাস প্রশ্বাস ফালাইলাম, এই শ্বাস প্রশ্বাসটা আল্লাহর দেওয়া। আমি যে ভাত খাইতাম পারি, তরকারি গিলিয়া আমার শরীরেও নিতাম পারি, এটা আল্লাহর দান। আল্লাহ যদি চাই না আপনার ভাত মুখে দেওয়া যাইতো না, গোলার মাঝে আটকে দিবাইয়া, আপনি গিলিয়া পেটও নিতে পারত না। আল্লাহ কইলেন যদি স্টপ, যে আল্লাহ এবং রসুল যে ছাড়া আমরা কোনো রাস্তা নাই, আমরা বিকল্প, আমরা বড় অসহায় ভাই বোন। আমরা অসহায়, আমরা পিছনে চাকাইলাম, আমরা পিছনে আমরা ফিটটা দেখতে পারি না, আয়না লাগে, আয়না দিয়ে আমরা ফিট ওলা গুড়িয়ে ফিট দেখা লাগে। আমার কর আমি ব্যাক সাইড আমি দেখতে পারি না, আমি কিতা আমার অত জ্ঞান, আমার জ্ঞান কিতা, আমি আমার শরীরে আস্তে শরীর বডি দেখতে পারি না, তো আমার জ্ঞান কিতা আপনার ওগু বুঝেন না নি, আপনার অগুর বাড়ি চিন্তা করেন না নি, আপনার আকাশটা চিন্তা করেন না নি, আপনার যে শ্বাস প্রশ্বাস নিরা ওগু চিন্তা করেন না নি, আপনি যে একটা বিম খাইলাই ওগু চিন্তা করেন না নি। এখন যদি বিম খাইলাম, আমি যদি আর দম আমার ফিরিয়ে আয় না, তো কি তো হইতো, আমার একদিন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, শ্বাস নিতে পারলাম না। আমি বললাম ও আল্লাহ হেল্প মি, ও আল্লাহ হেল্প মি, তুমি তারা তো যাইবার জায়গা নাই, তো আবার শ্বাস আইছে ভাই, একটা বন্ধ হয়ে গেছে শ্বাস, আমি কইতেও পারি না। ইলার মাঞ্চর হয় ই যারা হেরা বুঝছে, তখন আমি খুঁজি আল্লাহ আমি যাইতাম কই, তুমি চালা আল্লাহর নাম লইছে, আল্লাহ লগালেও দেখা যাচ্ছে 2 মিনিটের ভিতরে আমি ঠিক হয়ে গেছি। তা আমরা যখন বিপদ করি আল্লাহর নাম ঠিক লই, অটোমেটিক মুখে দিয়ে তখন আল্লাহর নাম আইবা, বাঁচার রাস্তা নাই, খেয়ে আপনার বাঁচাইতো। আপনি হসপিটালে যাওকা, হাজার হাজার মানুষের বেমারি অবস্থা দেখিয়া হোকা, দেখিয়ে আইলে আপনি বুঝতে পারবা আল্লাহ এবং আল্লাহ রসুলে আপনার কত বালার আছে। আপনি হসপিটালে যাওকা, এখন মানুষের এখন বেমার দেখলে চকুর ভানিয়ায়, তখন মনে হয় দুনিয়ায় কিচ্ছু নাই, নাথিং। আবার আইয়া এখান থেকে বেকই আইয়া আবার দুনিয়ার পিছনে আমরা ছুটি যাই, আমরা এটা শয়তানে নষ্ট করিলাই। তা আমার বহুত মানুষ কই আপনি কিতাব মাতুন মাঝে মাঝে শয়তান তো বন্দি করিচ্ছেন আল্লাহ, মানুষে শয়তানি করে কিলা, আমার বহুত জিকার করছে এই কথা। তো শয়তানি করবো না নি, শয়তানি তো আপনার শিখাইয়া দিলেছে সব কিছু, আপনার তার রাস্তা বডি তার মতো আপনি চলরা, হে যে কাম করে সেই কাম আপনি কররা। এখন আর আপনার বন্দি করে রাখলেও আল্লাহ খামি আইতো না, আপনার অভ্যাস হ্যাবিট এমন এক জিনিস, ইগো অটোমেটিক আপনার সাতাইব। আপনি কি তো হইতো আপনি ফাইট করা লাগবো, যুদ্ধ করা লাগবো, আপনার শরীরের লগে আপনি যুদ্ধ করতে হইব।
তেও না আপনি গিয়া আপনি জয়িতা আপনার নফসর লগে যুদ্ধ করা লাগবো, শরীরের লগে যুদ্ধ করা লাগবো। আমি কাম করতাম, আল্লাহর নাম লইতাম, দেখি আমার শয়তানে একটা গিলা কইয়া দেও, শয়তানে পারেনি, তার কোনো ক্ষমতাও নাই। আল্লাহর কালাম আল্লাহ কইয়া দিলেইছেন আমার কোরআন যে আমি রক্ষা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বুঝার, আমরা তার পথে চলার, আমরা সঠিক রাস্তা দেখাই এবার যেন আমরা চোখে আল্লাহ খুলিয়া দিলেন, আল্লাহ আলো ও পথে আমরা যেতাম। আমরা চোখে আমরা সব জিনিস দেখি না ভাই, আমরা স্বাভাবিক কিছু জিনিস সকল দেখি, সব জিনিস আমরা দেখি না, বালা জিনিস আমরা দেখি না, আমরা চোখে দেখে বাদ জিনিস। সব সময় আমরা বাদ জিনিসও বাজি চাই। ইউটিউবার আমি যে প্রোগ্রাম করি, আমার প্রোগ্রাম দেখছি আমি, আপনার বেশিরভাগ মানুষ আমার প্রোগ্রাম দেখে না, দেখিয়েও যায় গিহরি যায়, এটা দেখা যায়। আমি ইউটিউব প্রোগ্রাম আমি দেখতাম পারি, আমার স্টুডিও থামাই আমি দেখতাম পারি কে কিতা করেন না করেন, কয়জন মানুষ আমার দেখেন, কয়জন মহিলায় আমার প্রোগ্রাম দেখছে, কয়জন পুরুষে আমার প্রোগ্রাম দেখছে, বাংলাদেশের কোন জায়গার মানুষে দেখেন, মানে বিশ্বের কোন কোন জায়গার মানুষ আমার প্রোগ্রাম বেশি দেখেন, সব আমি হইতাম পারি, আমি আমি দেখতাম পারি। তা আমি আপনাদের জানা, আমি যে ইউটিউব প্রোগ্রাম করি আল্লাহ রসুলের নাম লই, এটা মানতে দেখে না। মানছে বাদ জিনিস তো ওখানেও বুঝলাম, মানছে কিতা মানচ রইল গিয়া সবসময় বাদ জিনিসও বাজি নজর। কিগে বালা কিগে মানে রেস্টুরেন্টও গেল খাইলো, কিগে কিতা করলো, কিগে কিতা না করলো, এইটা আজে বাজে এই জিনিস দিয়ে আপনার কোনো বেনিফিটেড আপনি নাই, ও জিনিস সকল মানছে বেশি দেখে। আপনি আপনারা যারাও প্রোগ্রাম দেখবা, আল্লাহ রসুলোর প্রোগ্রাম যেতেও হয় আপনার টাইনা দেখবা এগু কিতা, এগু কিতা এগু শুনি চাই দেখি বেচারা কিতা কয়, ও মৌলানাই কিতা কয়, ও মিয়া সাহেবে কিতা কয়, অমুকে কিতা কয়, তমুকে কিতা কয়, এই মিয়া সাহেব না হইলেও এই কিতা কয় শুনি চাই দেখি আল্লাহর নাম রসুলের নাম হইয়া। আমরা যে কোনো প্রোগ্রাম আল্লাহ রসুলের হইলে ফট করে দেখি, অন্য কিছু হইলে এগুলো লিমিট করি, ফরগেট এটা বলি যাই, পার্টও আমি যাই না, টান মারি আইনা যেগু দেখবো আল্লাহ রসুলের নাম হয়েছে ওগুলো আমি দেখবো কিতা কইল মানুষটাই দেখি চাই। আপনারা জ্ঞান হইব, বুদ্ধি হইব, আপনারা আল্লাহ রসুলের পথে থাকবা, আল্লাহ রসুলের প্রোগ্রাম যেটাও হইব, আপনারা ইউটিউবে হোক, যে কোনো চ্যানেলে হোক, ফেসবুক হোক, আপনারা ওগুলো দেখবা, ফলো করবা, এর মাঝে যাচাই বাছাই করবা কে রাইট কর রং কর। আমরা এই জিন্দগি তাইছি না চিরস্থায়ী বন্দোবস্ত করার লাগে, আমরা এটা চিরস্থায়ী ঠিকানাই কেন নাই, আমরা ঠিকানা হইব কি হনো যেন আমরা পরে বার চিরস্থায়ী থাকতাম হইব, তো চিরস্থায়ী যেন তার মহানো লাগে আমি কাম করতাম, এই অস্থায়ী দুনিয়ার লেগে আমি অস্থায়ী বাসার লাগে আমি জেলার কাম করবো নি। আমার অস্থায়ী গড় যদি আমি জানি আমার এটা স্থায়ী ঠিকানা নাই, আমি টেম্পোরারি আছি, এই জায়গা লাগে আমি খাটনি খাটমুনি খাটবানি আপনি দুনিয়ায়, আপনার অস্থায়ী গড়ের লাগে আপনি খাটনি খাটবানি না, এই গড় আপনি সুন্দর ডেকোরেশন করবানি না, সুন্দর ফার্নিচার আনিয়া রাখবানি না, কইবা এগুলো 2 দিন বাদে দিতাম যে কম দামি ফার্নিচার একটা আনিয়া রাখি দিই, হ্যাঁ কম দামি ফার্নিচার আনবা, কম দামি যদিও আপনি রং লাগানি কালার করেন করে, হ্যাঁ তখন আপনি কম দামি কালার করবা, এগুলো লাগে আপনি ইনভেস্ট মোর মানি ইনভেস্ট করতা নাই এগুলোর লাগে, কিতার লাগে করতা নাই, বিকজ অফ টেম্পোরারি হাউস, কারণ 2 দিন বাদে এখান থেকে আপনি হরি যাবা, আপনি টেম্পোরারি দুনিয়ায় লাগি আল্লাহ আমরা হইয়া দিচ্ছেন টেম্পোরারি দুনিয়াইটা 2 দিনের লেগে আমরা আইছি, 2 দিনের দুনিয়ার লেগে আমরা অত মরিয়া লাভ কিতা, ফুয়াই কিতা খাইলো, ফুরিয়ে কিতা করলো, ফুয়ার লাগি বাড়ি 2টা, ফুরির লাগি বাড়ি 2টা, আমার তখন দরকার নাই। আমি মরে গেলে জবাব যখন আমার ফুয়াই দিত না, ফুরিয়ে দিত না, আমার জবাব দিব নি আপনার ফুয়া ফুরিয়ে না, আমার জবাব আমি দিতে হইব, আমি আমার লাগি খাটতাম হইব, আমায় যদি আমি অর্জন কিছু করি সেটার আমার হিসাব হইব, আমি গুণা করিয়া পাপ করিয়া এই করিয়া সেই করিয়া সবটা করি দিলাম বাচ্চাইন তো লাগি, আমি মরি গেলাম বাচ্চাইন না গেল খবর খান্দাবাই দিয়ে একবার বাপরে দিয়ারও তো করলো না, হ্যাঁ এর বাদে আপনার হুড়ুতাইন কোনো গেল না, তো আপনার কিতা কিতা জিন্দগি আমার বরবাদ নানি খোক আছে না, আমার নিজের দিক হইলাম, আপনারা অত ওলা জিন্দগি সবর ওলা চিন্তা করা দরকার, আল্লাহ এবং আল্লাহ রসুল আলী খাটকা আপনার জিন্দগি কামিয়াব, মরার বাদেও কামিয়াব, দুনিয়ায় থাকা অবস্থায় কামিয়াব, সে কিতা হলো না হলো এটা দেখার ব্যাপার নাই, একমাত্র আল্লাহ আল্লাহ রাসুলের রাস্তার অবলম্বন করুক, রাস্তার পথে চলুকা, এই পথ হইল সঠিক রাস্তা, এই রাস্তা হইল 1 ওয়ে রোড, এইভাবে আমরা চলতাম, আল্লাহ আমরা চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিলাম, ইনশাআল্লাহ আবারও কোনো কিছুতে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।